বেগুন পোড়া তো অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে বেগুন পোড়া খেয়ে দেখুন, বাকি অন্য কোনো বেগুন পোড়ার রেসিপি আর ভালো লাগবে না। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আপলোড হওয়া মাত্রই পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি দারুণ টেস্টি একটা বেগুন পোড়ার রেসিপি, যেটা সার্ভ করতে পারেন রুটি দিয়ে অথবা ভাত দিয়েও। শীতের মধ্যে কিন্তু ভালো লাগবে, মন্দ লাগবে না। কিন্তু হলফ করে বলতে পারি, এই বেগুন ভর্তা বা এই বেগুন ভর্তার রেসিপিটা কিন্তু বাকি অন্যান্য ভর্তার বা পোড়া রেসিপির থেকে একটু আলাদা। একবার অন্তত ট্রাই করুন। ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপিটি। এখানে আমি একটা সাদা বেগুন নিয়েছি, আপনারা চাইলে এটাকে কালো বেগুন দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সাদা বেগুনটা প্রথমে আমি একটা ছুরির সাহায্যে লম্বালম্বি করে পুরোটা কেটে নিচ্ছি। হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো বেগুনটা পুরো পোড়ান, সমেত একদম গোটা অবস্থায়। আমরা ঠিক ওটাকে প্রেফার করি না, কারণ অনেক সময় বেগুনের মধ্যে পোকা থাকে, তো আমরা ওরকমভাবে হাফ করেই নিই। আর রসুন বা টমেটো পুড়িয়েও অনেকে করেন বা কাঁচা লঙ্কার মধ্যে দেন, কিন্তু আমরা সেটাকে করি না। আমরা কিন্তু এমনি হাফ করে নিই। তারপর এটাকে আমরা ভালো করে দুই পিঠে সর্ষের তেল মেখে নিই। সর্ষের তেলটা ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমরা এটাকে পোড়াই। এটাকে তেল মাখানো হয়ে গেছে, এবার এটাকে এপিট ওপিট করে দুটো বেগুনের স্লাইসই আমি ভালো মতো পুড়িয়ে নিয়েছি। ঠিক যেরকমভাবে আমি দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই আমরা এটাকে পুড়াই। এবার এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠটাও উল্টো করে ঠিক একই পদ্ধতিতে এটাকে আমরা পুড়িয়ে নেব। বেগুনটা পোড়ানো হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা হলে তারপর এর যে পোড়া অংশটা আছে, ছালগুলো, সেগুলো হাত দিয়ে তুলে ফেলে দেওয়া হচ্ছে। আর তারপর পুরো বেগুন পোড়াটাই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর সেটাকে আমি একটু মেখে রেখেছি, মানে জাস্ট একটুখানি ম্যাশ করে রেখেছি। ঠিক এরকম অবস্থায় কিন্তু রয়েছে। এখানে আমরা দুটো বেগুন, মানে একটা গোটা বেগুনই পুড়িয়ে রেখেছি। এবার নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, যেরকম আপনারা দেখছেন। পেঁয়াজটাকে আমি এখানে একদম স্লাইস করে নেব, যেরকম আমরা চপ করে নিই পেঁয়াজ, ঠিক সেরকমভাবেই আমি পেঁয়াজটাকে চপ করে নিচ্ছি। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করে নিতে পারেন। পেঁয়াজগুলোকে যেরকম বললাম ঠিক সেরকমভাবেই আমি এখানে চপ করে নিচ্ছি। যেহেতু আমি একটা বেগুন ব্যবহার করেছি, সেই জন্য এই সাইজের আমি একটা পেঁয়াজই কিন্তু নিয়েছি। আপনাদের যদি পেঁয়াজের আরও পছন্দ হয় তাহলে আপনারা এর থেকে বেশিও নিতে পারেন, তবে এর থেকে বেশি মনে হয় না ভালো লাগবে বলে এই একটাই যথেষ্ট। পেঁয়াজগুলোকে ভালো করে কুচি করে নেওয়া হলো, আর তারপর আরেকটা যেটা স্লাইস আছে সেটাকেও আমি এরকমভাবেই কুচি করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আমি এখানে একটা বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই কাঁচা লঙ্কাগুলোতে খুব ঝাল আছে, সেজন্য আমি একটাই ব্যবহার করছি। আপনারা চাইলে একের থেকে অধিক দিতে পারেন, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। কাঁচা লঙ্কাটা কুচি করা হয়ে যাওয়ার পর এরপর নিয়েছি আমি 6 কোয়া পরিমাণ রসুন। এবার এই রসুন প্রত্যেকটা আমি সেমভাবে চপ করে নিচ্ছি। আমরা কিন্তু রসুনটাকে পুড়িয়ে ব্যবহার করি না। আপনি চাইলে বেগুনের মধ্যে, যদি আপনারা মনে হয় বেগুনের মধ্যে ঢুকিয়ে তারপরে পোড়াবেন, সেটাও আপনারা করতে পারেন, কিন্তু একবার এইভাবেও বানিয়ে দেখবেন। একটা মাঝারি সাইজের টমেটো নেওয়া হয়েছে, আর টমেটোর টুকরোগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। কাটা বাছার পালা শেষ। এর সাথে আরেকটু ধনেপাতাও নিয়েছি, সেটা আর আমি এখন দেখাচ্ছি না। এবার চলুন শুরু করা যাক রান্নার মূল পর্যায়টি। ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর তার একই সাথে আমি দিয়ে দিলাম রসুনের কুচিগুলো। এবার পেঁয়াজ আর রসুনটাকে তেলের মধ্যে আমি 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনটা মিনিট খানেক ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। একটা টমেটো যেরকম আপনাদের দেখালাম ঠিক এটাই আমি দিয়ে দিলাম। আর টমেটোটাকে দেওয়ার পর এবার আমি আরও ভালো করে এটাকে আরও 1 মিনিটের জন্য ভাজতে থাকবো। আর তার মাঝখানে আমি কিন্তু টমেটোর সাথে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছিলাম। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আরও 1 মিনিটের জন্য ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো কিছু ড্রাই স্পাইসেস। প্রথমেই দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। 1/2 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তার সাথে স্বাদ অনুযায়ী দেওয়া হচ্ছে নুন।
এবার এই সমস্ত মশলাগুলোকে দিয়ে টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত আরও মিনিট খানেকের জন্য আমি একটু ভাজতে থাকবো। মিনিট খানেক ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি। এটা অপশনাল, তবে দিলে কিন্তু সুন্দর লাগে খেতে। আর শীতকালে যেহেতু কড়াইশুঁটি খুব ভালো পাওয়া যায়, এটা দিয়ে দিতে পারেন। কড়াইশুঁটিটাকে দিয়ে আরও একবার একটু নেড়ে চেড়ে এবার বেগুন যে পোড়াটা রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি প্রথমে এটাকে ভালো করে কুক করে নেব। আস্তে আস্তে টাইম নিয়ে এটাকে কুক করতে হবে। আর এরপর যে জিনিসটা আমি এখানে ব্যবহার করছি সেইটা কিন্তু একটা দারুণ মাত্রা এনে দেয় এই বেগুন পোড়া বা বেগুন ভর্তার রেসিপিতে। কি দিচ্ছি? একটা ডিম দিয়ে দিলাম। হ্যাঁ, একটা কাঁচা ডিম আমি এর মধ্যে এরকমভাবে খুলে দিয়ে দিলাম। আর ডিমটাকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভালো করে ভেজে নেব। এই ডিমটা দেওয়ার জন্য এই বেগুন পোড়াটাই কিন্তু একদম একটা আলাদা মাত্রা এনে দেয়। একবার এইভাবে অতি অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এটা এখন আমার প্রায় হয়েই এসছে। এবার আরেকটা জিনিস আমি এখানে মেশাবো, সেটা হচ্ছে পরিমাণ মতো ধনেপাতা কুচি। আমি ধনেপাতাগুলোকে জাস্ট হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ডাঁট এবং পাতা দুটোই আমি এখানে দিয়ে দিচ্ছি রাফলি চপ করে। আমি কিন্তু কোনোভাবেই এটা ফাইনলি চপ করিনি। অনেকটা পরিমাণ ধনেপাতা অ্যাড করে দেওয়া হলো। আর ধনেপাতাটাকে দিয়ে আরও মিনিট খানেকের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব হালকা করে। তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের এই দারুণ স্বাদের শীতকালীন স্পেশাল আইটেম বেগুন পোড়া বা বেগুনের ভর্তা। অতি অবশ্যই বাড়িতে এরকমভাবে একবার ট্রাই করে দেখুন। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। রেসিপির রিকোয়েস্ট থাকলে কমেন্টের মাধ্যমে সেটাও জানাবেন। আর কি ধরনের রেসিপি দেখতে চান আমাদেরও জানতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার। নমস্কার।